বন্ধুরা, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার ও শনিবার বাড়ির এই স্থানে রেখে দিন এক মুঠো লবণ। গৃহের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে রোগ জ্বালা আপদ বিপদও দূর হবে, অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আর ভালো তো আপনাদের থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার জন্যই প্রতিদিনের মতোই আমার আজকের এই ভিডিও বানানো। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই বছরের শেষ সুযোগ, তাই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার পাশাপাশি এই সামান্য উপায়টি যদি করতে পারেন, তাহলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরের এই সামান্য জিনিস, যেটি আমার আপনার প্রত্যেকের ঘরেই মজুদ থাকে। সেটি হচ্ছে সাধারণ লবণ বা সাদা নুন। এই নুন আপনারা বাড়ির কোন বিশেষ স্থানে রেখে দিলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ ও রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও পাবেন। আমরা প্রত্যেকেই জানি যে গৃহে বাস্তু দোষ দূর করতে এবং নেতিবাচক শক্তিকে দূর করতে লবণের ভূমিকা অনস্বীকার্য। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের একাধিক উপায় আছে যা বাস্তুর সমস্যাকে দূর করতে সক্ষম হয়, কিন্তু আজ আমি এমন একটি উপায়ের কথা বলবো, সেই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে যেমন অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, অর্থাৎ পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করবে, ঠিক তেমনই পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবে এবং সুখ শান্তিতে জীবন ভরে উঠবে। তাই বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বস্তু মানে যে কোনো বস্তু। মূলত বস্তু বলতে সব কিছুকেই বোঝায়। বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে রাখার ফলে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়, তার প্রভাবে কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। রান্নাঘরের সাধারণ ও অতি প্রয়োজনীয় একটি দ্রব্য রয়েছে যার সঙ্গেও বাস্তুশাস্ত্রের অনেক যোগ রয়েছে, নুন বা লবণ। রান্নায় স্বাদ আনতে ব্যবহার ও গুরুত্ব রয়েছে। খাবারের পাশাপাশি নুন নেগেটিভ শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে এমন অনেক জিনিস পড়ে থাকে যাতে করে বাড়িতে অশুভ শক্তির আকর্ষণ বেশি করিয়ে দেয়। বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতেও বাস্তুমতে ঘরের এই দোষগুলি কাটানোর জন্য নুনের অব্যর্থ কিছু উপায় আছে। সেগুলি যদি সঠিকভাবে করা যেতে পারে, তাহলে বাস্তু রিলেটেড অনেক সমস্যারই সমাধান সেখানেই হয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেকেই যে নুন ব্যবহার করি, কিন্তু অনেকেরই জানা নেই যে কীরকম পাত্র নুনের জন্য ব্যবহার করা উচিত। অনেকেই বাজার চলতি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নুন রেখে দেন, কিন্তু নুন কখনোই প্লাস্টিকের জায়গায় রাখা উচিত নয়। নুন সর্বদাই কাঁচের পাত্রে রাখা উচিত। এর ফলে নুন নানা রকম নেগেটিভ শক্তিকে আপনার রান্নাঘর থেকে দূর করে। আপনি যদি প্লাস্টিকের পাত্রে নুন রাখেন, তাহলে নুনের কার্যকারিতা সেখানেই অনেকটাই বিলুপ্ত হয়ে যায়। তাই বন্ধুরা, শ্রাবণ মাসেই এই উপায়টি করবার আগে পরিষ্কার এক প্যাকেট নুন নিয়ে আসুন। বন্ধুরা, প্রথম যে উপায়টি আপনারা করতে পারেন, তার জন্য আপনাদের লাগবে একটি কাঁচের পাত্র, 5টি মতন লবঙ্গ এবং নুন। কাঁচের পাত্রের মধ্যে 5টি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণায় রেখে দিন। এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না যায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয়। পরিবারের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য লাভ করা যায়, এমনকি পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি সব সময় বজায় থাকে। তবে এই যে লবণ আপনি দিয়ে রেখেছেন, সেই লবণটি অন্তত 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে। বাথরুমে আপনারা ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় রাখবেন যাতে কারুর হাত না পৌঁছাতে পারে। বাথরুমের একটু ওপরের দিকে শেলফ বা তাক মতন জায়গায় একটু ভেতরের দিকে, অর্থাৎ একটু আড়াল করে একটি কাঁচের পাত্রের মধ্যে ক্রিস্টাল নুন রেখে দেবেন। এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তত সপ্তাহান্তে পরিবর্তন করতে হবে।
এর ফলে বাথরুমের সমস্ত বাস্তু দোষ দূর হবে। নুনের মধ্যে যে কোনো নেগেটিভ জিনিস শোষণ করার ক্ষমতা রয়েছে, তাই নুনটি সপ্তাহান্তে পাল্টাতে ভুলবেন না। কোনো পরিবারের যখন বাস্তুদোষ তৈরি হয় সেটা শুরু হয় কিন্তু বাথরুম থেকেই কিন্তু নেগেটিভিটি শুরু হয়, সেটা আমরা অনেকেই হয়তো জানি না। আর এই কারণেই বলা হয়ে থাকে যে বাথরুমের দরজা কখনোই খুলে রাখা উচিত নয়। অনেক পরিবারই এমন থাকে যে বাথরুমের দরজা প্রায় সময় খোলা থাকে, এটা কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে খুবই খারাপ প্রভাব ফেলে। তাই বাথরুমে সৈন্দক লবণ রাখা অত্যন্ত ভালো, এর ফলে পরিবারের বাস্তুদোষ অনেকটাই কমে যায়। স্নানের জলে এই শ্রাবণ মাস চলাকালীন স্নানের জলে 1 চামচ সৈন্দক লবণ মিশিয়ে নিন এবং এইভাবে সৈন্দক লবণ মেশানো যে জলটি, সেই জলে আপনারা স্নান করুন এবং এটি কমপক্ষে 21 দিন করবেন। শুরু করবেন শ্রাবণ মাস চলাকালীন সময়ের মধ্যে, তারপর টানা 21 দিন এই কাজটি করবেন। এইভাবে যদি সৈন্দক লবণ মেশানো জলে আপনারা স্নান করতে পারেন তাহলে ব্যক্তির মধ্যে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, কারোর কোনো খারাপ কুদৃষ্টি আপনার ওপর পড়ছে, কারোর সাথে হয়তো কথা বলে আপনি তার থেকে নেগেটিভিটি পাচ্ছেন, কোনো কাজে উৎসাহ পাচ্ছেন না, দিন দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সৈন্দক লবণ মেশানো জলে টানা 21 দিন স্নান করলে অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন। পরবর্তীকালে টানা 21 দিন করবার পরেও সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন আপনারা এই কাজটি করতে পারবেন। যে কোনো খারাপ নজর থেকে বাঁচাতে সাহায্য করে এই জল। অনেক সময় এমন দেখা যায় যে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তি আসার পর তিনি চলে যাওয়ার পরে গৃহে অশান্তি, ঝগড়া, কলহ, বিবাদ শুরু হয়ে গেছে। অনেক সময় মানুষের ভালো সহ্য করতে পারে না, তাই আপনার বাড়িতে এসে আপনার ভালো পরিবেশ দেখে অনেকেই হয়তো তাতে কুনজর দিয়ে যায়। কারুর আসা এবং তারপর চলে যাওয়ার পরে যদি আপনার পরিবারে হঠাৎ করেই কোনো অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির কোনো কুনজর আপনার পরিবারের উপর পড়েছে। এই নজর কাটানোর একটি অব্যর্থ উপায় করা যেতে পারে এই শ্রাবণ মাস চলাকালীন সময়ের মধ্যে। আপনার বাড়ির একটি কোণায় সৈন্দক লবণ ভর্তি পাত্র উন্মুক্ত অবস্থায়, অর্থাৎ পাত্রটি খোলা অবস্থায় রেখে দেবেন এবং এটি রাখতে দেবেন টানা 7 দিন। আমি আগেই বলেছি যে নুনের মধ্যে যে কোনো নেগেটিভিটি শোষণ করার ক্ষমতা রয়েছে, তাই বন্ধুরা উন্মুক্ত অবস্থায় সেই নুন ভরা পাত্রটি যদি আপনি রেখে দেন তাহলে আপনার বাড়ির পরিবেশে যদি কোনো নেগেটিভিটি বজায় থাকে তাহলে সেটি এই নুন শোষণ করে নেবে। 7 দিন পর সেই পাত্রটি আপনি নেবেন এবং আপনার বাড়ির সীমানার বাইরের কোনো স্থানে সেটি ফেলে দেবেন। আপনার বাড়ির বেসিনে বা বাথরুমে সেটি ফেলবেন না, চেষ্টা করবেন বাড়ির ত্রিসীমানার বাইরে গিয়ে ফেলতে। যদি সম্ভব হয় তাহলে চৌমাথার মোড়ে গিয়েও ফেলে আসতে পারেন। এটা করার ফলে দেখবেন আপনার ঘরে ঝগড়া, বিবাদ, অশান্তি অনেকাংশেই মিটে গেছে। এবং প্রত্যেক দিন ঘর মোছার যে জল, সেই জলে সৈন্দক লবণ এবং কিছু কর্পূর গুঁড়ো মিশিয়ে ঘর মুছবেন এবং সেই জলটি আপনারা চেষ্টা করবেন বাড়ির বাইরে ফেলার। আবার অনেকেই সৈন্দক লবণ দিয়ে প্রদীপ জ্বালিয়ে থাকেন, এর ফলেও কিন্তু সুফল পাওয়া যায় এবং গৃহ থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই যদি বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।